তো যাক, মানে আমার সবথেকে বড় প্রেডিকশানটা, যেটা আমি প্রেডিকশান না, মানে আমি যখন ফার্স্ট ওয়ার্ল্ড কাপের ভিডিওটা বানিয়েছিলাম যে কারা এবারে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ওই টপ 5 কন্টেন্ডার্স রেখেছিলাম না আমি, যেখানে বলেছিলাম যে স্পেনকে আমি একে রেখেছিলাম। তো আমাদের কিছু বন্ধুবান্ধবের গ্রুপে সেটা নিয়ে বলেছিল। একটা গ্রুপে তো আমার ভালো নামও দিয়েছে, গরিবের আকাশ চোপড়া, অ্যান্ড আই লাভ ইট। থ্যাংক ইউ যে আমার নামটা দিয়েছে ভাই, গরিবের আকাশ চোপড়া, খুব ভালো লাগলো নামটা। তো সেখানে আমি বলেছিলাম যে ভিডিওটাতে যে স্পেন এবারে 1 নম্বর দাবিদার। তার পেছনে কারণটাও আমি বলেছিলাম, স্পেন ইউরোতে যে ফুটবলটা খেলেছিল, নেশনস লিগ ফাইনালে পর্তুগালের কাছে হেরেছিল ঠিক কথা, কিন্তু যে ফাইনালটা, যে ম্যাচটা তারা খেলেছিল, সেই পারফরমেন্স আর এই ওয়ার্ল্ড কাপের, আমি অন্য পারফরমেন্সগুলো আর ধরবো না, আমি অন্য পারফরমেন্সগুলো আর ধরবই না, জাস্ট সেমিফাইনাল আর ফাইনালের পারফরমেন্সটা ধরবো, শুধুমাত্র সেমিফাইনাল আর ফাইনাল। দে হ্যাড প্লেড এগেনস্ট ফ্রান্স। একবার জাস্ট ইম্যাজিন করুন, ফ্রন্ট লাইনে ডেমবেলে, বারকোলা, এমবাপে, ওলিসে, এই টিমের এগেনস্টে 0.30 এক্সজি, এই টিমের এগেনস্টে 0.30 এক্সজি কনসিড করা। ক্যান ইউ ইম্যাজিন ইট? এবার আপনি আসুন ফাইনালে, দে হ্যাড প্লেড এগেনস্ট আর্জেন্টিনা, ওই আর্জেন্টিনা যারা এবারে গোটা ওয়ার্ল্ড কাপটা মোমেন্টসে কিছু অবিশ্বাস্য ম্যাচ ছিনিয়ে বের করে এনেছে। যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে কামব্যাককে একটা আলাদা রূপকথা পরিণত করে দিয়েছিল ইজিপ্টের এগেনস্টে। আজকে কন্ট্রোভার্সি, রিগড, এইসব কথাবার্তা নিয়ে আলোচনা করে লাভ নেই, প্রপার ফুটবল নিয়ে কথাবার্তা বলা হবে। এগেনস্ট ইজিপ্ট, এগেনস্ট সুইজারল্যান্ড, এগেনস্ট ইংল্যান্ড, কেপ ভার্দে, এদের এগেনস্টে আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে, সেখানে হতে পারে আর্জেন্টিনাকে একটা সময় দেখে মনে হয়েছে এই বুঝি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল না, বাট তারা ছিটকায়নি, তারা সেখান থেকে কামব্যাক করেছে, তারা লাস্ট মিনিট অবধি ছিল, খেলার মধ্যে ছিল, তারা মোমেন্টস, ওই বলেছি না যে কথাটা, মোমেন্টসে ম্যাচ বের করে নিয়ে গেছে। আজকে সেই টিমের এগেনস্টে স্পেন যে ফুটবলটা খেলল, 0.17 এক্সজি, 0.17 এক্সজি। টোটাল ম্যাচে আর্জেন্টিনা 2টো শট নিয়েছে, তার 2টো শট আফটার 110 মিনিটস এসেছে, 2টো শটই 110 মিনিটসের পর এসছে, তাও দুটোর কোনোটাই অন টার্গেট নয়। আপনি এইটুকু পারফরমেন্সে বিচার করুন উল্টো দিকের টিমটা কোন লেভেলের ডমিনেন্স নিয়ে ফুটবলটা খেলেছে। ফ্রান্সের এগেনস্টে স্পেনের যে ট্যাকটিক্স ছিল, আজকে আর্জেন্টিনার এগেনস্টে তাদের ট্যাকটিক্স অলমোস্ট সেম। ট্যাকটিক্যালি একটা কাজ তারা দুর্দান্ত করেছিল কি, অন্যান্য ম্যাচে, আর্জেন্টিনার যত ম্যাচে আপনি দেখবেন, আর্জেন্টিনা তখনই স্ট্রাগল করা স্টার্ট করেছে যখন মেসি গেমে ইনভলভ হয়নি। যখনই মেসি গেমে ইনভলভ নয়, আর্জেন্টিনা স্ট্রাগল করা স্টার্ট করেছে, কারণ ক্রিয়েটিভিটি জিরো, উইথ দ্য বল প্রোগ্রেস ছিল না কিচ্ছু, একটাই প্লেয়ার করে গেছে। আজকে স্পেন, ভাই ফুটবল এখন শুধুমাত্র আর ওই শিল্প, শুধুমাত্র আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স নেই, ফুটবল এখন ভয়ঙ্কর একটা সায়েন্স হয়ে দাঁড়িয়েছে। সিম্পল, স্পেন যে ফুটবলটা খেললো না, এই ফুটবলটাকে আপনি আর মানে এটা এই সিস্টেমকে আপনি কী করে ভাঙবেন? ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে কখনো কখনো হয়ে যেতে পারে, বারবার তো হবে না। স্পেন গোটা টুর্নামেন্টে একটা গোল কনসিড করেছে। আর দ্য ডিফেন্সিভ টিম, মানে আমি ডিফেন্সিভ বলতে চাইছি 10টা প্লেয়ার দিয়ে পার্ক দ্য বাস, পার্ক দ্য ট্রেন, পার্ক দ্য এরোপ্লেন, এসব করে খেলে ওরা না। তারা উইথ দ্য বল ডমিনেট করে, উইদাউট দ্য বল তাদের যা স্ট্রাকচার আচ্ছা ডিফেন্সিভ টিমের থাকে না।
বাট উইথ দ্য বল তারা যেভাবে ডমিনেট করে, ওরা আপনাকে সেই সুযোগটাই দেবে না যে আপনি ওদের গোল অবধি পৌঁছবেন। গোটা টুর্নামেন্ট, তো যে কথাটা বলছি, গোটা টুর্নামেন্টে আর্জেন্টিনা তখনই সাফার করেছে যখন মেসি ইনভলভ হয়নি। আজকে তারা মেসিকে পুরোপুরি বাকি টিমের থেকে আইসোলেট করে দিয়েছিল। আর আজকের ম্যাচে স্পেন আরও একটা বড় অ্যাডভান্টেজ পেয়েছিল, মেসি প্রেস করে না। কারেক্ট, মেসি প্রেস করে না, মেসির হয়ে বাকিরা প্রেস করে। বাট এটা স্পেন, এখানে একটা ম্যান যখন প্রেস করছে না, তার মানে অলরেডি স্পেন একটা প্লেয়ারের অ্যাডভান্টেজে খেলছে। তো অবভিয়াসলি আপনি মাঝমাঠের রড্রি, অলমো, আপনি ফ্যাবিয়ান রুইজ, সাবস্টিটিউটে আপনার কাছে থাকছে পেদ্রি, মেরিনো, জুবেন মেন্ডি। ভাই ভাই মানে ফুটবলটা অন্য লেভেল। আজকে স্পেন যে ফুটবলটা খেলেছে, আমার মনে হয়েছিল সেমিফাইনালে যে ফুটবলটা স্পেন খেলে ফেলেছিল না এগেনস্ট ফ্রান্স, এর থেকে বেটার ফুটবল ওরা আর খেলতে পারবে না। তো ফ্রান্সের সাথে যে ফুটবলটা ওইভাবে খেলার পর, ওইভাবে ডমিনেট করার পর ফাইনালে আর্জেন্টিনার কাছে চান্স থাকবে। বাট এই কনসিস্টেন্সি ধরে রাখা সম্ভব হয় না। আর আরেকটা জিনিস নোটিস করুন, 2010-এর যে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, ওই টিমটার অলরেডি এক্সপিরিয়েন্স ছিল, চূড়ান্ত এক্সপিরিয়েন্স টিম ভাই, উইথ জ্যাবি, ইনিয়েস্তা, জাবি আলোনসো, উইথ পেদ্রো, ওদিকে ছিল আপনার ডেভিড ভিয়া, ফার্নান্ডো টোরেস বেঞ্চ থেকে। কি টিম ছিল ভাই ওটা! সার্জিও বুস্কেটস, ডিফেন্স লাইনের র্যামোস, পিকে, পিওল, ক্যাসিয়াস, অলরেডি ওই টিমটা স্টার ছিল ভাই, স্টারে ভর্তি টিম ছিল ওটা। এই টিমটা না, জামাল স্টার বাট 19 years অনলি, কুভার্সি 19 years অনলি, পেদ্রি, এরা ডমিনেট করবে নেক্সট 6 বছর 8 বছর, এরা ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করবে। বিকজ স্পেন কোনো ফ্লুকেতে এই পারফরমেন্সটা দিচ্ছে না। আমি বলছি না আর্জেন্টিনাকে আমি ফ্লুক বলছি না, বাট অবভিয়াসলি কনসিস্টেন্সির অভাব গোটা টুর্নামেন্টে দেখা গেছে। স্পেনের দেখা যায়নি। দে আর গোয়িং টু ডমিনেট দ্য ওয়ার্ল্ড ফুটবল ফর নেক্সট 10 years 12 years। আমি অবাক হব না যদি তারা আরেকটা ওয়ার্ল্ড কাপও জিতে যায়। আমি অবাক হব না যদি সামনের ইউরোটা তারা জিতে যায়। আমি একদমই অবাক হব না। বিকজ যে সিস্টেম, যে স্ট্রাকচারটা দিয়ে স্পেন যাচ্ছে, ইটস ইনক্রেডিবল ভাই, আউটস্ট্যান্ডিং। আজকের ম্যাচে যেভাবে তারা আর্জেন্টিনার অ্যাগ্রেসিভ ফুটবলটাকে কন্ট্রোল করলো, দেখুন অন্যান্য ম্যাচের থেকে আজকের ম্যাচে আর্জেন্টিনা অতটা অ্যাগ্রেশন শুরু থেকে দেখায়নি। আমি একটু সারপ্রাইজ ছিলাম। আমি যেটা ভেবেছিলাম যে ইনিশিয়াল স্টার্ট থেকে আর্জেন্টিনা উইল প্লে দেয়ার ডার্টি ফুটবল, ডার্টি মাইন্ড গেমস, ট্যাকেল করা, দোজ সিলি ফাউলস, যাতে স্পেনের মোমেন্টামটাকে, রিদমটাকে ব্রেক করা যায়। বাট আর্জেন্টিনা করেনি। আর আর্জেন্টিনা স্পেনকে অ্যালাউ করলো মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে। আমি এটা দেখে একটু শকড হলাম। স্ক্যালোনি ট্যাকটিক্সে আমি আজকে বুঝতে পারলাম না যে কোথাও গিয়ে কি আজকে আর্জেন্টিনাও সেই ভুলটা করলো যেটা আগের দিন ফ্রান্স করেছে, দ্যাট ওয়েটিং গেম। যদিও স্পেনের এগেনস্টে আপনি ইনিশিয়াল স্টার্টে ওই অ্যাগ্রেশন দেখাতেও পারবেন না, কারণ ইনিশিয়ালি যদি স্পেন 1-2 গোল পেয়ে যায়, মোটামুটি ধরুন ফার্স্ট হাফে যদি স্পেন 1টা বা 2টো গোল পেয়ে যায় না আপনার অ্যাগ্রেশন দেখানোর চক্করে, তাহলে সেকেন্ড আপনি স্পেনকে ধরতেই পারবেন না। ওরা 4-5-6টা গোল দিয়ে বেরিয়ে চলে যাবে, খেলা শেষ করে দেবে ওখানে। তো সেই জন্য হয়তো একটা অ্যাপ্রোচ ছিল যে ঠিক আছে খেলাটাকে লম্বা টানো, চান্সেস ওরা ক্রিয়েট করবে, কিছুটা কপাল, কিছুটা ভাগ্যের হাতেও ছাড়তে হয়। আর সেটা কাজ করেও যাচ্ছিলো। যদি এই ম্যাচটা এক্সট্রা টাইম কভার করে গিয়ে পেনাল্টি শ্যুট আউটে যেত, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ছিল এটা। আর্জেন্টিনারই ওয়ার্ল্ড কাপ ছিল, কারণ যেভাবে স্পেন মিস করা স্টার্ট করেছিল, লাগছিল মনে যে যদি এইখান থেকে চলে যায় ম্যাচটা পেনাল্টি শ্যুট আউটে, আর্জেন্টিনার অ্যাডভান্টেজ ছিল ওখানে। বাট যাই হোক, তো আর কি মানে এই রকম ফাইনাল দেখার পর আমি জানি এটা একটা এক পেশে ফাইনাল ছিল, বাট স্পেন ডিজার্ভ করে ভাই, সমস্ত প্রশংসা ডিজার্ভ করে স্পেন। যখন ম্যাচটা শেষ হয়ে গেল দেন কিছু বাজে ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনা করব না, বাট যে জিনিসটা নিয়ে আলোচনা করতেই হবে, দেখুন খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং 2014-তে যখন
জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মেসিকে গোল্ডেন বল দেওয়া হয়েছিল। আমি এখনও সেটা বলি যে ওই বছর মেসি গোল্ডেন বল ডিজার্ভ করতো না, মুলার ডিজার্ভ করতো। এবছর আমি জানি না এটা বাকিরা বলবেন কি না, বাট আমার পার্সোনালি মনে হয় আই এম নট এগেনস্ট রড্রি। ভাই ও সব জিতেছে ভাই, সব ধরনের ট্রফি ওর ক্যাবিনেটে আছে। আর এই ওয়ার্ল্ড কাপেও যে ফুটবলটা খেললো না, তাতে ও প্রুভ করে দিল ওকে ব্যালন ডিওর দেওয়াটা কোনো ভুল হয়নি, কোনো ভুল ছিল না। বাট এই ওয়ার্ল্ড কাপে রড্রির ফুটবলটাকে পাশে রেখে আমি বলছি তাকে গোল্ডেন বল দেওয়া হয়েছে, আমি সেই রেসপেক্ট করেও বলছি এই ডিসিশানটা আমার কাছে একটু হার্শ লাগলো। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বলটা জেনুইনলি যদি কেউ ডিজার্ভ করতো সেটা লিওনেল মেসি এটা ডিজার্ভ করতো ভাই। রড্রি একটা টিমের পার্ট, যে টিমটা রড্রিকে ছাড়াও হয়তো 70% এই ফুটবলই খেলে দেবে। কারণ রড্রিকে দেখুন সাবস্টিটিউট করে দিয়েছিল, ক্রুশাল মোমেন্টে রড্রিকে সাবস্টিটিউট করে দিয়েছিল, বিকজ তার কাছে প্লেয়ার আছে। রড্রির কাছে বসে গেলে তার কাছে একটা জুবেন মেন্ডি আছে, হয়তো সে রড্রি নয়, যদি রড্রি আউট অফ 100 হয় তাহলে জুবেন মেন্ডি আউট অফ 185। যদি মেসি বসে যায় আর্জেন্টিনার কাছে কী আছে কিছু? আমার মনে হয় না আছে কিছু। তো এই রকম একটা টিমকে এই বছর ওয়ার্ল্ড কাপে যেভাবে মেসি ক্যারি করেছে নিজের কাঁধে, ভাই একা ক্যারি করেছে। যত বড় আর্জেন্টিনার সাপোর্টার হন দেখুন, আমি আর্জেন্টিনার সাপোর্টার নই, আমি ব্রাজিল সাপোর্টার। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করিই না, আমি মনে প্রাণে বলছি আমি চাইনি আর্জেন্টিনা ম্যাচ ফাইনাল অবধি পৌঁছোক, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হোক, কিন্তু আমি চাইনি, কারণ আমি ব্রাজিল সাপোর্টার। বাট আই এম নট এ মেসি হেটার। আমি বরাবর এগেনস্টে কথা বলেছি যেখানে মেসি বা আর্জেন্টিনা এক্সট্রা ফেসিলিটিসগুলো পায়, তাদেরকে যেভাবে টানানো হয়, আমি সেটার এগেনস্টে কথা বলেছি। বাট মেসি হেটার আমি কোনো দিন নই। আমি 2006 সালে ওয়ার্ল্ড কাপ যখন দেখেছি, যখন আমি রাত জেগে বার্সেলোনার ফুটবল দেখে এসেছি, মেসি যখন বার্সেলোনায় খেলে গেছে, আমি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এই দুটো ক্লাবকে সাপোর্ট করা সত্ত্বেও আমি রাত জেগে মেসির খেলা দেখতাম। কারণ আমরা কপাল করে জন্মেছি এই জেনারেশনে যে আমরা মেসির খেলা দেখতে পাচ্ছি। তো মেসিকে নিয়ে কোনো নোংরা কথা আমি গোটা ওয়ার্ল্ড কাপেও বলিনি, আমি এখনও বলবো না। আর আমার স্টিল মনে হয় মেসি এই গোল্ডেন বলটা ডিজার্ভ করতো, এই গোল্ডেন বলটা মেসিই ডিজার্ভ করতো ভাই। আজকে ফাইনালটা দেখে জাজ করবেন না, বিকজ এমন একটা টিমের এগেনস্টে পড়ে গেল যার এগেনস্টে কিছু করা সম্ভব হয়নি, কারণ হয়ে ওঠেনি ভাই। এত ভালো ফুটবলের এগেনস্টে হয়তো সম্ভব হয়ে উঠলো না। বাট গোটা ওয়ার্ল্ড কাপে ইজিপ্টের ম্যাচটা দেখুন, সুইজারল্যান্ডের ম্যাচটা দেখুন, ইংল্যান্ডের ম্যাচটা দেখুন, যেভাবে মেসি একা ক্যারি করেছে গোটা টিমটাকে, না মেসি ডিজার্ভ করতো এই গোল্ডেন বলটা। তো ইন ডিটেলস একটা ট্যাকটিক্যাল অ্যানালিসিসের ভিডিও তো অবশ্যই করব, কারণ ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যাবে, অতটা লম্বা না হওয়াই ভালো। সো এটাই আর কি। কংগ্রাচুলেশন স্পেন, হার্ড লাক আর্জেন্টিনা, অ্যান্ড থ্যাংক ইউ লিও মেসি। আমি জানি না মেসির এটা লাস্ট ম্যাচ কিনা, লাস্টের দিকে মেসি যেভাবে কাঁদছিল, অবভিয়াসলি দেখুন যতই আমি আর্জেন্টিনাকে সাপোর্ট না করি, আমি এরা লেজেন্ডস অফ দ্য ফুটবল, এদেরকে এরকমভাবে কাঁদতে কাঁদতে যখন মেসি টানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলো, এই জায়গাটা একটা কষ্ট আমারও হচ্ছিল। কষ্ট হওয়াটাই স্বাভাবিক নয় কি? কষ্ট হচ্ছিল, বিকজ আমাদের ছোটোবেলাটা শেষ হয়ে গেল না, এবার আমাদের ছোটোবেলাটা এদিকে শেষ। তো থ্যাংক ইউ লিও মেসি, থ্যাংক ইউ ফিফা ফর দিস ওয়ার্ল্ড কাপ। ইট ওয়াজ এ গুড ওয়ার্ল্ড কাপ, নট গ্রেট বাট গুড ওয়ার্ল্ড কাপ। যোগ্য টিম চ্যাম্পিয়ন হয়েছে, যোগ্য টিমই চ্যাম্পিয়ন হয়েছে। আর কি, আর কিছু না। ক্লাব ফুটবল শুরু হয়ে যাবে আবার কিছু দিনের মধ্যে, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইউনাইটেড এইসব নিয়ে আবার লড়াই চলবে। তো সবাই খুব ভালো থাকবেন, ভিডিও তো চলতেই থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি। বাট ওয়ার্ল্ড কাপ ফুটবলের উৎসব শেষ হলো, আবার 4 বছরের অপেক্ষা। যদি সুস্থ সবল থাকি, ভালো থাকি, সবার সাথে আবার দেখা হবে সেই ওয়ার্ল্ড কাপের সময়। আর যারা গোটা বছর ধরে ফুটবল ফলো করেন তাদের সাথে তো দেখা হবেই। বাই গাইজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।